আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে সেই ভাইরাল বা যেটা আমরা 2 লাখ টাকার বেশি প্রাইস যে কোর্সটার, সেটা মূলত একজন স্পেনের একজন ট্রেডার। উনি যেহেতু স্পেনের, তো ওনার কথাবার্তা বা ওনার ল্যাঙ্গুয়েজ ইংরেজি হবে, এটাই স্বাভাবিক। তো ইংরেজি অনেকেই বুঝেন নাই, বাট আশা করি অ্যাটলিস্ট এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যে সেই ভিডিওটাতে, সেই কোর্সটাতে উনি কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে, কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। আমি যদি আপনাদের প্রশ্ন করতে পারতাম ভালো হইতো, এখন প্রশ্ন করতে পারছি না। যাই হোক, ওখানে মূলত উনি 2টা ক্যান্ডেল স্টিক দেখিয়েছে, ঠিক আছে? ক্যান্ডেল স্টিক একটা কি, আচ্ছা আমি একটু এটা টাইটেলটা যদি দেই, ওভারঅল উনি হচ্ছে ট্রাই করেছে ডজি ক্যান্ডেল স্টিকের ব্যবহার দেখানোর পুরো ভিডিওটাতে, ঠিক আছে? আমি আমার মতো করে বুঝাবো, উনি কিভাবে বুঝাইছে ডাজন্ট ম্যাটার, আমি আমার মতো করে বুঝাবো যেন আপনারা বুঝতে পারেন সহজে। ওকে, আচ্ছা বাদন, আমাকে তো ক্লিয়ার শোনা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া, দেখা। আচ্ছা আসেন, ডজি ক্যান্ডেলস্টিক জিনিসটা কি? আচ্ছা, ক্যান্ডেল কি এটা তো আপনারা জানেন যে ক্যান্ডেল হচ্ছে এই যে মোমবাতির মতো কিছু একটা দেখা যায়, হ্যাঁ? এটা কি? এগুলো হচ্ছে এই যে এই ধরনের কিছু একটা, এগুলো হচ্ছে ক্যান্ডেল, তাই না? যারা একদম নতুন আছেন তাদের সম্পর্কে বলতেছি। এগুলো হচ্ছে ক্যান্ডেল, উপরে যে থাকে দড়ির মতো কিছু একটা, ছায়ার মতো, এগুলো হচ্ছে উইক বা শ্যাডো বলে। আর এই ক্যান্ডেল স্টিক গুলো আবিষ্কার করছে জাপানের এক ভদ্রলোক, যার কারণে এগুলোকে বলা হয় হচ্ছে জাপানিজ ক্যান্ডেল স্টিক, তাই না? তো এগুলো প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল স্টিক। তো ওই ভিডিওটাতে স্পেসিফিক্যালি উনি যে ক্যান্ডেল স্টিকটা বোঝানোর চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে কি, এই আমাদের ডজি ক্যান্ডেল স্টিক। এখন আপনারা যাদের মোটামুটি নলেজ আছে তারা, বা মার্কেটে যারা যান, মার্কেটে যারা ভিজিট করেন, ডেমোতে হোক রিয়েলে হোক প্র্যাকটিস করেন, আপনারা মাঝে মাঝে এই ধরনের একটা ক্যান্ডেল দেখেন না? এই যে এই ধরনের একটা ক্যান্ডেল দেখেন, এই যে মাঝামাঝি থাকে অনেক সময়, এই ধরনের ক্যান্ডেল আপনারা অনেকেই দেখে থাকবেন মার্কেটে, ঠিক আছে? আমরা কিন্তু মেইন টপিকে চলে গেছি, সবাই একটু মনোযোগ দেন, যতটুকু মনোযোগ দিতে পারেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ডজি ক্যান্ডেলিস্টিক জিনিসটা কি? আমরা ডজি বলতে মূলত এই জিনিসটাকে বেশি বুঝি। এটা কি? এটা হচ্ছে, আমরা জানি যে মার্কেট যে জায়গাটা থেকে ওপেন হয়, আবার ঘুরে ফিরে নিচে উপরে শ্যাডো তৈরি করে ঠিক সেই জায়গাটাতে এসেই ওই 1 মিনিটের মধ্যে বা যে ক্যান্ডেলের টাইম ফ্রেম আপনি দিয়ে রাখবেন তার মধ্যে সেখানেই ক্লোজিং হয়, কোনো বডি থাকে না। ডজি ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি, বা ডজি ক্যান্ডেল আমরা কিভাবে চিনবো? যে ডজি ক্যান্ডেলের কোনো বডি থাকে না, ঠিক আছে? একদম যেখান থেকে ওপেন হয়েছে ঠিক ওই জায়গাটাতে এসেই ক্লোজ হয়, উপরে যায় কিছুক্ষণ, আবার কিছুক্ষণ নিচে যায়, বাট যেদিকে যাক লাস্টে এসে যেখানে ওপেন হয় সেখানে ক্লোজিং দেয়। আপনারা হয়তো এইটা রিলেট করতে পারবেন যে আপনারা অনেক সময় দেখবেন যে আপনি একটা ক্যান্ডেলের ওপেনিং এ, মানে ধরেন একটা ক্যান্ডেল শুরু হয়েছে, সাথে সাথে আপনি একটা এন্ট্রি প্লেস করছেন 1 মিনিটের ক্যান্ডেলে, 1 মিনিটের জন্য, একদম ওপেনিং এ কথা বলতেছি। কিন্তু আপনি যদি মার্জিনাল সেফ ইউজ করে ট্রেড করেন তাহলে সেটা ভিন্ন কথা, বাট ওপেনিং এ যদি ট্রেড করেন এন্ড সেটা যদি এই ধরনের ডজি ক্যান্ডেল হয়, তাইলে কিন্তু আপনি $10 বা $20 $50 যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন, ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার প্রফিটও হয় না, আবার লসও হয় না, আপনার অ্যাকাউন্টে রিভার্স আসে বা রিটার্ন আসে বা ফেরত আসে, ঠিক আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যে জায়গাটা থেকে ট্রেডটা প্লেস করছিলেন, মার্কেটটা সেই জায়গাটাতে এসেই ক্লোজিং দিছে বা শেষ হয়েছে, যার কারণে আপনার প্রফিট বা লস কোনোটাই হয় না। এন্ড ওইগুলাই হচ্ছে মূলত ডজি ক্যান্ডেল। তো ডজি ক্যান্ডেলস্টিক বা ডজি ক্যান্ডেল বলতে আমরা এটাকেই বেশি বুঝি, বা মার্কেটে অনেক সময়ই সচরাচরই এটা দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই কথাগুলো কিন্তু যেমন ভাবে বাইনারির জন্য প্রযোজ্য, একইভাবে কিন্তু ফরেক্স এর জন্য প্রযোজ্য, লঙ্গার টাইম ফ্রেমের জন্য, অন্যান্য ট্রেডিং হচ্ছে সবকিছুর জন্যই প্রযোজ্য। ওকে, এই ডজিটাকে আমরা চিনি, আর এই ডজির বৈশিষ্ট্য কি? কোনো ডজির বৈশিষ্ট্যই হচ্ছে কোনো বডি থাকবে না, যেখান থেকে ওপেন হবে সেখানেই ক্লোজ দিবে, রেগুলার, এটাই হচ্ছে রেগুলার ডজি ক্যান্ডেল, ঠিক আছে? বাট ওই যে ট্রেডার বা ওনার ভিডিওতে উনি যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে আমাদের প্রথম যে ক্যান্ডেল ডজিটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। আচ্ছা, এইটার মাধ্যমে হাতের লেখা অনেক বাজে হয়, বুঝে নিন, হ্যাঁ, বুঝলেই হয়েছে। আর আরেকটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডজি,
এখন আপনি যদি নতুন হন আপনি বলতে পারেন ভাই এগুলো কি জিনিস, এগুলো তো আমি কিছুই জানি না। হ্যাঁ, এগুলো কিছুই না ভাইয়া, এগুলো হচ্ছে জাস্ট একটা ক্যান্ডেলের নাম। যেমন এটার নাম ডজি, ঠিক আছে। আবার ধরেন এই যে এইরকম যদি একটা ক্যান্ডেল তৈরি করে কোথাও, যে কোনো উইক নাই উপরে নিচে, তাহলে এটাকে বলে মারোহজো ক্যান্ডেল। তো এগুলো হচ্ছে আপনি যদি একদম নতুন হন, এগুলো নিয়ে অ্যানালাইসিস না করেন, ক্যান্ডেলিস্টিক না জেনে থাকেন, তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। বাট আপনার যদি হালকা নলেজও থাকে, আপনি এগুলো আশা করি পুরো জিনিসগুলো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে এক একটা ক্যান্ডেলের নাম, এগুলো আপনাকে জানতে হবে। কাইন্ড অফ মুখস্থ রাখলেও হবে, না রাখলেও হবে, অ্যাটলিস্ট ক্যান্ডেল গুলো দেখলে আপনি যেন চিনতে পারেন বা নামটা জানেন। এগুলো হচ্ছে এক একটা ক্যান্ডেলের নাম, এবং প্রত্যেকটা ক্যান্ডেলের কিছু কাজ আছে। মানে জিনিসটা হচ্ছে আপনার কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি করলে মার্কেট উপরের দিকে যাবে, কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি করলে মার্কেট নিচের দিকে আসবে, এই জিনিসগুলো শেখার বিষয়। ওকে, তাহলে এটা হচ্ছে রেগুলার ডজি। বাট ওখানে আমাদের এই ভিডিওটাতে মেইনলি বোঝানোর চেষ্টা করা হয়েছে, শেখানোর চেষ্টা করা হয়েছে দুইটা জিনিস, ড্রাগন ফ্লাই ডজি অ্যান্ড গ্র্যাভিস্টোন ডজি। সেই দুইটা ক্যান্ডেল কোনটা, আমরা একটু আসি। আচ্ছা, এই যে ড্রাগন ফ্লাই, ড্রাগন মানে তো বুঝেন তাই না, ফ্লাই মানেও তো বুঝেন। ফ্লাই মানে কি, ওরা, কোন একটা কিছু উড়তেছে, ফ্লাই মানে তো ওরা, তাই না, উপরে ঝুলতেছে বা শূন্যে উঠতেছে। অনেকে এই ড্রাগন ফ্লাই ডজিটারে টি ক্যান্ডেলও বলে থাকে। এইটা এইটা দেখতে যেহেতু অনেক টির মতো, উপরে একদম প্রপার একটা টি। হ্যাঁ, এটা কিন্তু কোনো বডি উপরে, এটা কিন্তু কোনো বডি থাকবে না। হ্যাঁ, মার্কেট এখান থেকে ওপেন হয়ে অনেকটুকু নিচে আসবে, বাট পরবর্তীতে গিয়ে আবার একদম যেটা ম্যাক্সিমাম প্রাইস ছিল বা হায়ার হাই যেটাকে আমরা বলি, বা ওই ক্যান্ডেলটার সর্বোচ্চ যেটা প্রাইস, ওই জায়গাতে গিয়ে ক্লোজিং দিবে। একটু মনোযোগ দিয়ে, যারা নতুন আছেন বিশেষ করে একটু বেশি করে মনোযোগ দিয়ে। এই এই ক্যান্ডেলটার নাম, আচ্ছা আরো সহজে যদি বলি, এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে একটা ক্যান্ডেল যেটার নাম হচ্ছে কি ড্রাগন ফ্লাই ডজি। আমরা সহজে মনে রাখার জন্য এটা বলতে পারি যে এটা দেখতে একদম পুরো সম্পূর্ণভাবে ইংরেজি টি লেটারের মতো। এটাকে যদি আপনি টি ক্যান্ডেল স্টিক বলেন তাতেও ভুল নাই, একই কথা। বাট এটার অফিসিয়াল নাম হচ্ছে ড্রাগন ফ্লাই। মানে ফ্লাই মানে উড়া, যে কোনো একটা কিছু উঠতেছে বা শূন্যে ভাসতেছে, এইরকম কোনো একটা ইঙ্গিত প্রদান করে। অথবা আপনি টি ক্যান্ডেল হিসেবে যদি মনে রাখতে সুবিধা হয় আপনি রাখেন, কোনো সমস্যা নাই। এখন এটার কাজটা কি, এই যে একটা 15 মিনিটের একটা ভিডিওর এত বেশি প্রাইস, এত বেশি ভ্যালু, এটা কেন? কারণ যতগুলো ধরেন ক্যান্ডেলিস্টিক যেগুলো আছে, ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি বা একটা ক্যান্ডেল দেখলে আপনি মার্কেটের পরবর্তী গন্তব্য বা পরবর্তী মুভমেন্টটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এখন এই টি ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেলটা তৈরি করছে, মার্কেট পরবর্তীতে কোন দিকে যাবে। বা এখন ধরেন মারুফুজু ক্যান্ডেল তৈরি করছে, পরবর্তীতে মার্কেটটা কোন দিকে যেতে পারে। এখন এগুলো যদি ভাই আপনি না জানেন, তাইলে কিন্তু আবার কোনো লাভ নাই, এগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না। মানে এগুলো দিয়ে আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন না বা প্রফিট করতে পারবেন না, আপনি যদি না জানেন, তাই না? আচ্ছা, তাহলে এটার নাম ড্রাগন ফ্লাই ডজি। এটার কাজটা কি ভাইয়া, আমরা কাজে আসতেছি, আগে আমরা পরিচিত হইনি এই দুইটা ক্যান্ডেলের সাথে, যেহেতু এই দুইটা ক্যান্ডেল অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরের আরেকটা ক্যান্ডেল উনি দেখিয়েছেন, সেটা হচ্ছে ঠিক এটার মতোই উল্টা। উল্টা, এই যে এরকম, এটা ছিল উপরে, এটা হচ্ছে উল্টা টির মতো, ঠিক আছে, উল্টা টি। বা এটার অফিসিয়াল নাম কি, গ্র্যাভিস্টোন ডজি। গ্রেভ মানে কি জানেন? গ্রেভ মানে হচ্ছে কবরস্থান, মানে গ্রেভের বাংলা শব্দ হচ্ছে কবরস্থান। মানে এই ক্যান্ডেল স্টিকটা দেখে, এর ভিজুয়ালটা দেখে ভাই, একে দেখে আপনি এটা চিন্তা করতে পারেন যে ও মানে একদম মাটির নিচে দেবে গেছে বা ওকে কবর দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম জিনিসটা গ্র্যাভিস্টোন। এটার নাম কি, গ্র্যাভিস্টোন ডজি। এখন এটার কাজে আমরা আসতেছি। এটাকে আপনি যদি উল্টা টি ক্যান্ডেল বলেন আপনার ভুল হবে না, একই কথা। এটা টি, এটা রিভার্স টি বা উল্টা টি, রিভার্সের বাংলা হচ্ছে উল্টা, ঠিক আছে। এটা বাট এটার অফিসিয়াল নাম হচ্ছে গ্র্যাভিস্টোন ডজি। উনি পুরা ভিডিওটাতে এই দুইটা জিনিসকেই মানে ফোকাস করছে, এই দুইটা জিনিসই বোঝানোর মূলত চেষ্টা করছে, যে এই দুইটা ক্যান্ডেল স্টিকের সাথে পরিচয় করে দিয়েছে ফার্স্টে, এন্ড এই দুইটা ক্যান্ডেলের কাজ কি বা এটা কোথায় তৈরি করলে আমরা কোন দিকে ট্রেড করব, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। আমরা ওইটাতে আসতেছি। তাহলে আমরা এই দুইটা ক্যান্ডেল স্টিকের সাথে পরিচিত হয়ে গেলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের রেগুলার ডজি ক্যান্ডেল, ঠিক আছে। এখন আমরা এই ডজিটা দিয়ে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ডজি ক্যান্ডেলটা বৈশিষ্ট্য কি বা এটা তৈরি করে কখন, যখন মার্কেট যে জায়গাটা থেকে ওপেন হয় ঠিক
সেই জায়গাটাতে এসে মার্কেট ক্লোজিং দেয়। আর আমরা যদি এই ধরনের একটা এন্ট্রি যদি প্লেস করি একদম ওপেনিং এ, মানে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে সাথে সাথে আমি এন্ট্রিটা প্লেস করলাম, ট্রেডটা প্লেস করলাম, আর সেই ক্যান্ডেলটা হইলো হচ্ছে আপনার এরকম রেগুলার যেটা ডজি আর কি, তাইলে কি হবে? তাইলে আপনার ওই এন্ট্রিটা প্রফিটও হবে না, আবার লসও হবে না। আপনার ওটা কি রিভার্স আসবে, রিভার্স আপনার অ্যাকাউন্টে টাকাটা আপনি যত ডলারের ট্রেড নিয়েছেন সেটা ব্যাক চলে আসবে। এটাকে আমরা কি ডজি ক্যান্ডেল বলি। এখন যেটা আমি আপনাকে বলি ভাই, একটা ডজি ক্যান্ডেল আপনি দেখছেন না, পরবর্তীতে আপনি কি আইডিয়া করতে পারেন বা পরবর্তীতে আপনি এখান থেকে কি সিগন্যাল পেতে পারেন যে পরবর্তীতে মার্কেট কোন দিকে যাবে? দেখেন, সেই ডজি ক্যান্ডেলটা যদি এইরকম হয়, এই যে আমি যেভাবে ড্র করছি, মানে উপরে এবং নিচে, এগুলোকে আমরা কি বলি? উইক। এগুলোকে আমরা কি বলি? উইক। আর এই যে এগুলোকে কি বলি? ক্যান্ডেলের বডি। এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের বডি। আর এগুলো হচ্ছে কি আমাদের উইক বা শ্যাডো, ঠিক আছে? ক্যান্ডেলের উইক। আচ্ছা, উপরে নিচে যদি সমান হয়, উপরেও যতটুকু উইক নিচেও ততটুকু উইক, আর মার্কেটটা একদম কোনো বডি নাই, যেখান থেকে ওপেন হয়েছে সেখানে এসে ক্লোজ হয়েছে, তাইলে এখানে এটা এর পরবর্তীতে আমরা কি চিন্তা করতে পারবো? কিছুই চিন্তা করতে পারবো না। কেন জানেন? কারণ এখানে উপরে নিচে উইক সমান হওয়া মানে এখানে বায়ার আর সেলার কি বলেন তো? সমান, ইকুয়াল। বায়ার সেলারের প্রেসার বা কন্ট্রোল সমানে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোনো রাইট ডিরেকশন আইডিয়া করতে পারি না বা সিগন্যাল নিতে পারি না, এখান থেকে চিন্তা করতে পারি না যে পরবর্তী ক্যান্ডেল কই যাবে। তো এটা দেখে আমাদের কোনো কাজ নাই, এটার কাজ খুব বিশেষত্ব নাই এটা হচ্ছে মানে একটা ধরেন ইনডিসিশনে থাকে, মানে ওই জানে না যে মার্কেটটা কোন দিকে যাবে। তো এটাকে আমরা দেখলে আমরা পরবর্তীতে এটা দেখে কোনো মানে মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারবো না যে মার্কেট কোন দিকে যাইতে পারে, ঠিক আছে? এটা বাদ, এটা যেহেতু ওই ভিডিওর টপিকও ছিল না, এটা আমরা বোঝানোর জন্য আপনাদের এখানে এইটা অনেক কমন, এই ডজি রেগুলার ডজিটা মার্কেটে অনেক কমন দেখা যায়। আর এই যে ড্রাগন ফ্লাই আর গ্র্যাভিস্টোন যে ডজি, এই ডজি দুইটা একটু আনকমন, মানে খুব বেশি মার্কেটে দেখা যায় না, বাট যদি দেখতে পারেন আপনি কখনো, আর এই দুইটা ক্যান্ডেলের কাজ যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি জাস্ট এই লজিকের উপরে আপনি ভালো প্রফিট করতে পারবেন বাইনারিতে, একই সাথে ফরেক্স, ক্রিপ্টো, স্টক, যে ধরনের যত ধরনের ট্রেডিং আছে প্রত্যেকটা জায়গায়। কারণ প্রত্যেকটা ক্যান্ডেলই তো মানে ট্রেডিংই তো ক্যান্ডেলিস্টিকের উপরে চলে, তাই না? বা আমরা মার্কেটটা কি ক্যান্ডেলিস্টিক দেখে আইডেন্টিফাই করি বা মার্কেটটাকে অ্যানালাইসিস করি, রিসার্চ করি, ঠিক আছে? আসেন এবার আসি, আশা করি পরিচিত হইতে পারছেন, চিনতে পারছেন, বুঝতে পারছেন যে এই দুইটা জিনিস কি। এটার নাম ড্রাগন ফ্লাই ডজি বা টি ক্যান্ডেল, যেটা কিনা ভাসতেছে আকাশ এরকম কিছু একটা মনে হয়। আরেকটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডজি, যেটা কিনা মনে হয় যে একদম মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, কবরস্থানে কবর দিয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু একটা বুঝায়। একদমই উপরেরটার উল্টাটা, জাস্ট এটার নাম হচ্ছে গ্র্যাভিস্টোন ডজি। এবার কাজে ফেরত আসি, বিশেষত্ব কি দেখেন। আচ্ছা, বিশেষত্ব দেখানোর আগে এইটা আপনারা কতটুকু বুঝেন বা এই ক্যান্ডেল স্টিকটার সাইকোলজি কতটুকু বুঝেন, এটা একটু আমার দেখা দরকার বা আপনাদের বুঝে দেওয়া দরকার, যদি আপনারা কেউ না বুঝে থাকেন। আপনারা তো সবাই জানেন যে একটা এটা কি, আচ্ছা এটা 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 গ্রিন ক্যান্ডেল হবে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে। এটা আমি কালারটা চেঞ্জ করে নিলে অনেকে আবার বুঝতে অসুবিধা হবে। দেখেন, এটা কিন্তু আমাদের ড্রাগন ফ্লাই ডজি গ্রিন কালার, হ্যাঁ গ্রিন কালার, এটা রেড কালার, ঠিক আছে? এখন কালার যদি একদম 19-20 হয়, যেমন এটা যদি হালকা একটু নিচে এসে ক্লোজিং দেয়, একটুখানি নিচে, তাইলেও কিন্তু এটা রেড কালার হবে। তো কালার আপাতত ধরেন আপনি চিন্তা করেন যে কালার ডাজন্ট ম্যাটার, কালারটা খুব বেশি বড় ম্যাটার না, ঠিক আছে? আমরা আসতেছি এখন এই একটা ক্যান্ডেল ভাইয়া, এটা যদি রেডও হয়, আমি আরেকটাও এখানে ড্র করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সাপোজ এইরকম একটা ক্যান্ডেল, যেটা কিনা হালকা একটু বডি আছে, রেড কালার, এটা রেড কালার। আর এইখানে এই ক্যান্ডেলটা আমাদের গ্র্যাভিস্টোন ডজিটা কাইন্ড অফ ধরেন এইভাবে তৈরি করলো। এখন আমি আপনাদের যদি বলি, এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল।
এইগুলাকে কিন্তু আমরা এক্স্যাক্টলি ড্রাগন ফ্লাই ডজি, গ্র্যাভিস্টন ডজি বলতে পারবো না। কেন? কারণ ড্রাগন ফ্লাই ডজি বা ডজি ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্যটাই হচ্ছে ওর কোনো বডি থাকবে না। এগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন বডি আছে, বাট খুবই সামান্য বা ছোট। আর এইগুলার ডজি, সেটা ড্রাগন ফ্লাই ডজি হোক, গ্র্যাভিস্টন ডজি হোক, রেগুলার ডজি হোক, ওইগুলোর কোনো বডি থাকবে না। বাট ধরেন আপনি এরকম একটা ক্যান্ডেল, এটা কিন্তু রেড ক্যান্ডেল, বাট আমি যদি আপনাকে বলি ভাইয়া এই ক্যান্ডেলটার মধ্যে আপনি কাদের উপস্থিতি বুঝতেছেন, মানে এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ, কাদের প্রেশার বেশি, বায়ারদের প্রেশার বেশি নাকি সেলারদের প্রেশার বেশি, আপনারা কি বলবেন? আপনারা মনে মনে একটু চিন্তা করেন যে বায়ার নাকি সেলার। আচ্ছা, আপনার ডিসিশন নিয়ে নিয়েছেন। এখন রাইট অ্যান্সারটা হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার্স অ্যাক্টিভ। বায়ার্সরা বেশি অ্যাক্টিভ। কিভাবে বুঝলাম? এটা তো রেড ক্যান্ডেল ভাইয়া, তাহলে বায়ার্স কেমন অ্যাক্টিভ হয়? হ্যাঁ, দেখেন এটা আসলে খুব ইন ডিটেলস না বুঝাইলে আপনারা অনেকেই মাথার উপর দিয়ে যাবে, বিশেষ করে যদি নতুন হয়ে থাকেন। একটা নর্মাল ক্যান্ডেল যখন তৈরি করে, ধরেন এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হইলো, এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়ে ও আপনার উপরে যখন যায়, মার্কেট ক্যান্ডেলটা যখন উপরের দিকে যায়, তখন উপরের দিকে কারা নিয়ে যায় বলেন তো? বায়ার্সদের কাজ কি? বায়ার্সদের কাজই তো মার্কেটকে উপরের দিকে পুশ করা, উপরের দিকে নেওয়া, ঠিক আছে? তাহলে উপরের দিকে কারা নিয়ে যায়? শুরুতে বায়ার্সরা নিয়ে যায়, তাই না? এখন ধরেন এইখানে ক্যান্ডেলটা যাওয়ার পরে অনেক সময় এখান থেকে ক্যান্ডেলটা এরকম নিচে চলে আসে না, আবার এখান থেকে নিচের দিকে চলে আসে না, নিচের দিকে এসে ধরেন এটা রেড ক্যান্ডেলও হইতে পারে, যে শুরুতে এত দূর গিয়েছিল বাট তারপরে নিচে এই যে এইখানে এসে ধরেন এই যে এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? এটা অনেক ইয়া হয়ে গেছে, বিশ্বে একটা ক্যান্ডেল ড্র করা হয়েছে, বাট বুঝে নেন এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। তাইলে এখানে সাইকোলজিটা কি বলে, এই ক্যান্ডেল স্টিকটার বা এই ক্যান্ডেলটার সাইকোলজিটা কি বলে? মার্কেটটা এখান থেকে কি রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপর থেকে, ক্লোজিং হয় নিচে, আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচ থেকে, ক্লোজিং হয় উপরে। আচ্ছা, এইগুলো বুঝাইতে গেলে খুবই লং হয়ে যাবে ভিডিও, থাক। এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা উপরের দিকে প্রথমে কারা নিয়ে গিয়েছিল? বায়ার্সরা উপরের দিকে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট যখন এই জায়গাটাতে মার্কেটটাকে বায়ার্সরা নিয়ে আসছে, ঠিক এই জায়গাটা থেকে সেলার্সের উপস্থিতি এত পরিমাণে বাড়ছে যে সেলার্সরা মার্কেটটাকে, রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়? নিচে হয়। তাহলে এই জায়গাটা নিয়ে এসে মার্কেটে সেলার্সরা ক্লোজিং দিছে। তাইলে এই জায়গাটা যদি আমরা বোঝার একটু চেষ্টা করি, এটা কিন্তু রেড ক্যান্ডেল, তাহলে ওপেনিং হবে কোত্থেকে? উপর থেকে। এখান থেকে প্রথমে ওপেন হয় মার্কেটটা এই উপরের এই যে উইকটুকু, এই উইকটুকু পর্যন্ত কারা নিয়ে আসছিল? এই যে এই জায়গাটাতে বায়ার্সটা নিয়ে আসছিল, অল্প একটু জায়গা নিয়ে আসছিল, অল্প একটু জায়গা, কিন্তু বায়ার্সটা কিন্তু তাদের মানে শক্তি ধরে রাখতে পারে নাই, সেলার্সদের শক্তির সাথে বায়ার্সরা পেরে উঠে নাই। যখনই এখানে মার্কেটটাকে নিয়ে আসছে, এখান থেকে সেলার্সরা মার্কেটটাকে এইখানে নিয়ে আসা। আচ্ছা আসেন, এই উপরের উইকটা প্রথমে বায়ার্সরা তৈরি করছিল, এটা আচ্ছা আমি এটা ডিটেলস না বললে আবার অনেকেই বুঝবে না। এইখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে যেহেতু রেড ক্যান্ডেল, আর এই জায়গাটা হচ্ছে ক্লোজ, এই জায়গাটা হচ্ছে ক্লোজ হয়েছে মার্কেট। এই ড্রয়িংটা হেজে বেশি লাগতেছে। আচ্ছা, এখন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি বলেন তো? এই যে ড্রাগন ফ্লাই ডজি, গ্র্যাভিস্টন ডজেরই কাজ, বাট এই জিনিসটা না বুঝলে আপনি এটা বুঝবেন না। ওকে, এখান থেকে ওপেন, এটা ক্লোজ। মার্কেট এখান থেকে যখন ওপেন হইলো, মার্কেট এখান থেকে যখন ওপেন হইলো, মার্কেট এখান থেকে যখন ওপেন হইলো, শুরুতে এইটুকু কারা নিছিল? বায়ার্সরা নিছিল। পরে আবার সেলার্সরা মার্কেটটাকে এই নিচের দিকে কারা নিয়ে আসে? নিচের দিকে সেলার্সরা নিয়ে আসে। এটা তো আশা করি বুঝেন, এই নিচের দিকে সেলার্সরা নিয়ে আসে। এই পর্যন্ত কারা নিয়ে আসছিল ভাইয়া? সেলার্সরা নিয়ে আসছিল। তাহলে এই ক্যান্ডেলটার মানে আমরা যদি সাইকোলজি বোঝার চেষ্টা করি, শুরুতে কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে সেলার্সরা উপস্থিত ছিল ভালো লেভেলের, কারণ এই পর্যন্ত তো নিচের দিকে তো সেলার্সটা নিয়ে আসছিল, তাই না? কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে ভাইয়া এই ক্যান্ডেলের মধ্যে এটা রেড হইলেও এটার মধ্যে বায়ার্সের উপস্থিতি বেশি, বা এই ক্যান্ডেলের কন্ট্রোলটা হচ্ছে বায়ার্সদের হাতে। এটা কেন বললাম? এই পর্যন্ত সেলার্সরা যখন নিয়ে আসছিল, এখান থেকে আবার মার্কেটটা ক্লোজ হয়েছে কোথায়? দেখেন এইখানে কিন্তু ক্লোজ হয়েছে, তাই না? ক্লোজ কিন্তু এখানে। তাইলে ওইখানে নিয়ে ক্লোজটা কারা করাইছে বলেন? ক্লোজটা কারা করাইছে? বায়ার্সরা করাইছে না? হ্যাঁ, বায়ার্সরা নিয়ে যায় এখানে ক্যান্ডেলটাকে ক্লোজ করেছে। দ্যাটস মিন এই ক্যান্ডেলের মধ্যে ফুল বায়ার্সের উপস্থিতি আছে, বা এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা অ্যাক্টিভ। তাহলে বায়ার্সরা যদি রানিং ক্যান্ডেল অ্যাক্টিভ হয়, পরের ক্যান্ডেল কোন দিকে আমরা প্রেডিক্ট করতে পারি?
বলেন তো, আপ আপ। ঠিক আছে, যদি এগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বললাম। আপনার যদি একটুও ধারণা থাকে, আমি যদি সহজে আপনাকে বলি যে একটা ক্যান্ডেলের উইক নিচের দিকে যত বেশি বড় হবে, ওই ক্যান্ডেলে বায়ার্সের উপস্থিতি তত বেশি হবে। বডির থেকে উইক নিচের দিকে যত বেশি বড় হবে, ওই ক্যান্ডেলে আপনাদের কাছে যদি খাতা কলম থাকে নোট করে নিতে পারেন, নাহলে আবার পরে আপনার গুলিয়ে যেতে পারে যে ভাইয়া আসলে কোনটা বলছিল। আমি আবারও বলি, নোট করে নিতে পারেন। যে কোনো ক্যান্ডেল হোক, রেড কালার হোক বা গ্রিন কালার হোক, একটা ক্যান্ডেলের উইক যদি নিচের দিকে বেশি বড় হয় বা নিচের দিকে যত বেশি বড় হয়, সেই ক্যান্ডেলে বায়ার্সের উপস্থিতি তত বেশি থাকে। তাইলে এখন আসেন ভাইয়া, ড্রাগন ফ্লাই ডজিতে কারা অ্যাক্টিভ? ড্রাগন ফ্লাই ডজির উইক তো উপরে কিচ্ছু নাই, পুরো উইকটাই নিচে। এই ক্যান্ডেলের মতো একটা মার্কেট শুরুতে এখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত প্রথমে কারা নিয়ে আসছিল? সেলার্সরা নিয়ে আসছিল, কিন্তু সেলার্সরা তো রাখতে পারে নাই। সেলার্সদের শক্তি এখান থেকে ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখান থেকে বায়ার্সটা অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে এই জায়গায়, এই উপরে নিয়ে এসে ক্লোজ করাইছে। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কারা বেশি অ্যাক্টিভ? বায়ার্স। এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ। ওকে, এবার আসেন, এইটাতে যদি বায়ার্স অ্যাক্টিভ হয়, তাহলে খুব ইজিলি ভাবে আপনি বুঝে যাচ্ছেন যে এইটার মধ্যে সেলার্স অ্যাক্টিভ। কিন্তু কিভাবে কিভাবে এখান থেকে প্রথমে মার্কেটটা যখন ওপেন হয়েছে, গ্র্যাভিস্টোন ডজি ক্যান্ডেলে কারা বেশি অ্যাক্টিভ বা উপস্থিত? সেলার্স। কিভাবে? এখান থেকে মার্কেটটা যখন ওপেন হইলো, আমরা ডজি ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্য কি বললাম একটু আগে, যেখান থেকে ওপেন হয় সেখানেই ক্লোজ হয়। এখান থেকে ওপেন হয়ে শুরুতেই উপর পর্যন্ত বায়ার্সরা নিয়ে গেছিল, এটা ঠিক, বাট এই পর্যন্ত বায়ার্সরা রাখতে পারে নাই। যখনই এখানে আনছে, সেলার্সরা উপস্থিত হয়ে মার্কেটটাকে টান দিয়ে নিচে এসে একদম এই যে যেখান থেকে ওপেন হয়েছিল সেখানে এসে ক্লোজিং করাইছে। দ্যাটস মিন এই ক্যান্ডেলের মধ্যে কি? ফুল অফ সেলার্স। সেলার্সরা লাস্টে এই জায়গাটা নিয়ে এসে ক্লোজিং করেছে, তাই না? তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কারা বেশি অ্যাক্টিভ? সেলার্স বেশি অ্যাক্টিভ। এবার আসি মেইন প্রসঙ্গে। অনেকেই হচ্ছে যারা এগুলো জানেন, একটু নলেজ আছে, তারা মনে করতে পারেন ভাইয়া এগুলো তো এই সিম্পল জিনিস, মেইন কথা বলেন। ঠিক আছে, আসলে মেইন কথা আমি যদি পারতাম 10 মিনিটে বলে দিতে পারতাম। উনি 15 মিনিটে বুঝাইছে, আমি 10 মিনিটে বুঝাইতে পারতাম, বাট তাতে করে কোনো লাভ হইতো না, বিশেষ করে যারা নতুন আছে। এবার আসেন মেইন যেটা বিষয়, যে এইটার এই নলেজটা আপনারা তো পাইলেন, এখন এটাকে কাজে লাগায় কেমনে প্রফিট করতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন কথা, তাই না? ওকে, আপনি দুইটা অবস্থার কথা চিন্তা করেন। ওই ভিডিওটাতে এই জিনিসগুলোই বলা হয়েছে খুবই শর্টকাটে। ঠিক আছে, আমি একটু ডিটেইলস ইন ডেপথে বলছি যেন আপনারা বুঝতে পারেন। এইটা কি? এইটা হচ্ছে একটা মার্কেটের এই পুরো একটা এই জায়গাটা কি? এটা ডাউন ট্রেন্ড, তাই না? ট্রেন্ড তো বুঝেন যে মার্কেট নিচের দিকে আসে, তাহলে এটা কি? ডাউন ডাউন ট্রেন্ড, তাই না? এখন এরকম একটা ডাউন ট্রেন্ডে আমাদের আমাদের ড্রাগন ফ্লাই ডজি যেটার কথা বললাম ভাইয়া, এই যে কোনটা? এইটা এইটা এখন আপনি চিন্তা করেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল শুরুতে, বাট এই জায়গাটাতে আপনারা তো সাপোর্ট রেজিস্ট্যান্স আশা করি জানেন। যদি না জেনে থাকেন তাহলে আবার বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট আশা করি আপনারা জানেন। সাপোর্ট বলতে নিচে নিচে থাকে সাপোর্ট, যে জায়গা থেকে মার্কেট বারবার বাধা পায় ওটাকে আমরা সাপোর্ট বলি। আর উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স, যে জায়গাটা থেকে বাধা পেয়ে মার্কেট তার গতিপথ পরিবর্তন করে, ওটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। ওকে, তো এটা কি ভাইয়া? একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, বাট চলতে চলতে একটা সাপোর্ট লেভেলে এসে আমাদের এই ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল যদি তৈরি করে, এই জায়গায় সাপোর্ট লেভেলে এসে যদি একটা ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল তৈরি করে, ওই ওই ভিডিওর মানে মূল কথা যেটা বা মূল শেখানোর বিষয় যেটা, সেটা হচ্ছে এইটা, যে একটা সাপোর্ট লেভেলে এসে এই ধরনের একটা ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল স্টিক তৈরি করা মানে কি? আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এই ক্যান্ডেলের মধ্যে কারা অ্যাক্টিভ? ড্রাগন ফ্লাই ডজির মধ্যে কারা অ্যাক্টিভ? বায়ার্স অ্যাক্টিভ। এখান থেকে আপনি যদি বাইনারি ট্রেডিং করেন,
বাইনারি ট্রেডিং যেহেতু এখানে ম্যাক্সিমাম মানুষ করেন, বাইনারি দিয়ে এক্সাম্পল দিব। এর পরের ক্যান্ডেল অথবা এর পরের ক্যান্ডেল আপনি যদি চান কোন দিকে ট্রেড নিবেন, নিচের দিকে নিবেন না উপরের দিকে। প্রথমত সাপোর্ট লেভেল, এখানে আমরা বলে থাকি যে একটা ট্রেড করার জন্য অনেকগুলো কনফার্মেশন লাগে। মানে জিনিসটা হচ্ছে যে আপনি যদি আন্দাজে ট্রেড করেন, ওই যে তখন আপনি ট্রেডিং রে গ্যাম্বলিং বানায় ফেলবেন, যে আপনি কোনো কিছু বুঝেন না জানেন না, আপনার মনে হইলো ক্যান্ডেল আপের দিকে যাবে, আপনি আপের দিকে ট্রেড প্লেস করে দিলেন, ওইটা তো মূলত ট্রেডিং না, তাই না? ওটা তো গ্যাম্বলিং। ট্রেডার যদি আপনি হইতে চান, আপনি একটা এন্ট্রি প্লেস যখন করবেন, একটা ট্রেড নিবেন, ওইটার পিছনে লজিক আপনাকে জানতে হবে যে আপনি ওই ট্রেডটা যে প্লেস করছেন, আপনি কেন ট্রেড প্লেস করছেন, আপের দিকে করছেন কেন, ওয়াই, আর কেন সেটা একটা মাত্র লজিকে না। যেমন আমরা এটা খুবই সিম্পল একটা লার্নিং, যেটা আশা করি সবাই জানেন, যে সাপোর্ট থেকে মার্কেট উল্টা দিকে যায়, মানে রেজিস্ট্যান্সের দিকে যায়, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে আসে, সাপোর্ট লেভেলের দিকে আসে। এখন আপনি যদি দেখেন যে মার্কেট সাপোর্টে আসে, সাথে সাথে যদি আপনি ধাম ধুম যদি আপের দিকে ট্রেড প্লেস করে দেন, তাইলে কি জিনিসটা হইলো না? হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে একটা কনফার্মেশন। বাট আমরা কি বলি যে কনফার্মেশন জিনিসটা কি, মানে আপনি একটা ওই যে লজিক আর কি, যে আপনি কোন লজিকে ট্রেডটা প্লেস করতেছেন। তো এরকম এটা হচ্ছে একটা লজিক, যে সাপোর্ট থেকে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, বা তার ট্রেন্ড এইদিকে ট্রেন্ড ছিল ডাউনে, এখন ট্রেন্ড হবে আপের দিকে, যেহেতু সাপোর্ট লেভেলে চলে আসছে। এটা একটা কনফার্মেশন, বাট এর সাথে আরো কনফার্মেশন যুক্ত করে আপনাকে একটা ট্রেড প্লেস করতে হবে। এখানে কি হয়েছে ভাইয়া, ড্রাগন ফ্লাই ডজিটা আমাদের টি ক্যান্ডেলটা যে হয়েছে, এইটার মধ্যে আমরা ক্যান্ডেলিস্টিক প্রেসার বা আপনারা যেটাকে ক্যান্ডেল রিয়াকশন বলে অনেকে বলে, যে এই ক্যান্ডেলটার সাইকোলজি আপনাকে কি বলে, যে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। আপনি সাপোজ আপনি জানেন না যে এটার নাম ড্রাগন ফ্লাই ডজি বা এটার নাম টি ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটা আপনি তৈরি করা দেখছেন। আপনি যদি ক্যান্ডেলিস্টিক প্রেসারটা বুঝেন, প্রেসার মানে কোন ক্যান্ডেলের মধ্যে কারা অ্যাক্টিভ, সহজ খাঁটি বাংলায় যদি বলি, ক্যান্ডেলিস্টিক প্রেসার, ক্যান্ডেল রিয়াকশন, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ক্যান্ডেলের সাইকোলজি, সবকিছুর বাংলা শব্দ হচ্ছে যে কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি অ্যাক্টিভ, বায়ার্সরা অ্যাক্টিভ নাকি সেলার্সরা অ্যাক্টিভ। আপনি যদি এটা ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যদি ট্রেড উইন রেশিও যদি হয় 60 বা 50%, আপনি এই জিনিসটা ধরতে পারলে দেখবেন যে আপনার 80 থেকে 90% অ্যাকুরেসি হয়ে যাবে, মানে 20% বেড়ে যাবে, একদম অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওকে, এখান থেকে আপনি যদি লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করেন, মানে ফরেক্স ক্রিপ্টোতে আপনি যদি ট্রেড করে থাকেন, এখান থেকে এরকম একটা ক্যান্ডেল বা আমাদের ড্রাগন ফ্লাই ডজি দেখার পরে কোথায় দেখবেন, সাপোর্ট লেভেলে দেখবেন। যদি সাপোর্ট লেভেলে ড্রাগন ফ্লাই ডজি তৈরি করে, তাইলে পরবর্তীতে আপনি এখান থেকে একটা লং পজিশন বা আপের দিকে ট্রেড প্লেস করে রাখতে পারেন, আপনার টিপি রাখতে পারেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল বরাবর। এটা কিন্তু যারা ফরেক্স ক্রিপ্টো করেন তাদের জন্য, বাট এটা আমরা না যাই, আমরা শর্ট টাইম ফ্রেমে আসি, বাইনারিতে, কোটেক্সে আপনি কিভাবে ট্রেড করবেন। এরকম একটা ক্যান্ডেল দেখছেন, ভালো কথা। এখন যদি আপনি চান, এখানে আপনি পরের ক্যান্ডেলই আপের দিকে ট্রেড নিতে পারেন, পরের ক্যান্ডেল দেখবেন যে অলমোস্ট এই ধরনের তৈরি করবে মার্কেট, এই ধরনের তৈরি করার পসিবিলিটি থাকে। এটা এমন না যে 100% এটাই তৈরি করবে, বাট অনেকটুকু পসিবিলিটি থাকে এরকম একটা পরের ক্যান্ডেল তৈরি করবে। তো আপনি এখান থেকে এই ক্যান্ডেলটা, মানে এরকম একটা ক্যান্ডেল ড্রাগন ফ্লাই ডজি সাপোর্ট লেভেলে দেখার পরে আপনি আপের দিকে ট্রেড নিতে পারেন। বাট আপনি আরো বেটার অ্যাকুরেসির জন্য, সেফ থাকার জন্য, যে না আমি লস করবো না, আমার লস যেন না হয়, এই দুইটা ক্যান্ডেল পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। প্রথমে আপনি সাপোর্ট লেভেলে ড্রাগন ফ্লাই ডজি দেখলেন, তারপরে হচ্ছে আপনি এরকম একটা গ্রিন ক্যান্ডেল, সেটার বডি ছোট বড় যাই হোক, ডাজন্ট ম্যাটার, এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, পরের ক্যান্ডেল আপনি কি করবেন, আপের দিকে ট্রেড প্লেস করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আপের দিকে ট্রেড প্লেস করবেন। এখানে লজিক কি, কোন লজিকে আপের দিকে ট্রেড নিব ভাইয়া? প্রথমত সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। একই সাথে এখানে একটা ড্রাগন ফ্লাই ডজি হয়েছে, যেটার মধ্যে কিনা ফুল বায়ার্সের একটা প্রেসার শো করছে, বায়ার্সের একটা শক্তি শো করছে এই ক্যান্ডেলটার মধ্যে। তারপরে আরেকটা ক্যান্ডেল আমরা অপেক্ষা করছি, বায়ার্সের উপস্থিতি আসলেও আছে কিনা এটা আমরা বুঝছি যে না, এরপরেও একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে পরের ক্যান্ডেল আমরা কি সুন্দরভাবে আপের দিকে এন্ট্রি নিতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হইতে পারছেন। তাহলে ড্রাগন ফ্লাই ডজের মেইন কাজ হচ্ছে ভাইয়া এটা, বাট এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের এর আগে এতগুলো কথা বললাম, ঠিক আছে, এত কষ্ট করলাম, কারণ আগের কথাগুলো না বুঝলে আপনি এই কথাটা বুঝতে পারতেন না, তাই না? ওকে, এবার আমরা তাইলে
গ্র্যাভিস্টন ডজিতে চলে যাই। বুঝতে পারছেন আশা করি আপনারা সবাই। তারপরে এটাকে আমি সাইড করে রাখি, যদি পরবর্তীতে কেউ না বোঝেন আপনাদের জন্য প্রশ্নের উত্তর দিতে পারি। ওকে, এটা সাইডে থাক। এবার আসি ভাইয়া আমাদের গ্র্যাভিস্টন ডজি বা উল্টা টি ক্যান্ডেল যেটা, ঠিক আছে, এইটার লজিক কি বা এটার উপরে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। দেখেন একদম মানে সেম আগেরটার মতোই এটা কি উপরে কি থাকে ভাইয়া, রেজিস্ট্যান্স থাকে, এটা তো জানেন তাই না। উপরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। আগেরটা দেখলাম যদি সেটা সাপোর্টে তৈরি হয় আমরা কিভাবে আপের দিকে এন্ট্রি নিতে পারি। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে যদি রেজিস্ট্যান্সে তৈরি হয়, রেজিস্ট্যান্সে কি তৈরি করবে আমাদের ওই যে গ্র্যাভিস্টন ডজি ক্যান্ডেল, এই যে এইরকম একটা ক্যান্ডেল যদি কোথায় তৈরি করবে, রেজিস্ট্যান্স লেভেলে বা উপরে যদি তৈরি করে, তাহলে আমরা এখান থেকে ঠিক আগেরটার মতোই চাইলে পরবর্তী ক্যান্ডেলেই ডাউনের দিকে নিয়ে নিতে পারি। এটার অ্যাকুরেসি পাওয়া যাবে বেশ ভালো ইনশাল্লাহ। বাট আরো বেটার সেফটির জন্য এরকম একটা ক্যান্ডেল রেজিস্ট্যান্সে দেখলে আমরা পরে ক্যান্ডেল ডাউনের দিকে এন্ট্রি নিতে পারি। পরে ক্যান্ডেলটা হোপফুলি এরকম একটা ক্যান্ডেল তৈরি করার চান্স সবচেয়ে বেশি থাকবে। বাট আমরা যদি আরো বেটার অ্যাকুরেসি চাই, এইরকম দুইটা ক্যান্ডেল, প্রথম একটা আমরা কি দেখবো, গ্র্যাভিস্টন ডজি ক্যান্ডেল দেখবো। তারপরে আরেকটা কনফার্মেশন হিসেবে আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করব যে পরেরটাও রেড ক্যান্ডেল হয় কিনা। পরেরটা যদি রেড ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমরা এরপরে কি ডাউনের দিকে এন্ট্রি নিব। বুঝতে পারছেন, এইটাই হচ্ছে মেইন খেলা বা এই পুরো যে 15 মিনিটের ভিডিওটা, ওইটার মেইন লার্নিংটা, মেইন শেখানোর বিষয়টাই হচ্ছে এটা। আপনার যদি আমি আবার একটু রিক্যাপ করি, এই যে টি ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল, এটা দেখতে কেমন আশা করি বুঝছেন, পুরো টি লেটারের মতো। আর এটার বিশেষত্ব কি, এটার মধ্যে প্রচুর লেভেলের বায়ার্সের উপস্থিতি থাকে এই টি ক্যান্ডেলের মধ্যে বা ড্রাগন ফ্লাই ডজির মধ্যে। এবং এটা যদি আমরা কোথায় দেখছি, সাপোর্ট লেভেলে দেখি। এখন আপনি যদি বলেন ভাইয়া এটা যদি উল্টা হয়, যদি ড্রাগন ফ্লাই ডজিটা রেজিস্ট্যান্সে হয় আর এই গ্র্যাভিস্টন ডজিটা সাপোর্টে হয়, তাইলে আমরা কি করব, তাইলে কি ওইটা মার্কেটের একটা ট্র্যাপ, তখন ওইটা টোটালি ইগনোর করবেন। মানে আপনি এটা যদি উল্টা হয়, মানে টি ক্যান্ডেলটা যদি এইখানে তৈরি করতো, মানে রেজিস্ট্যান্সে তৈরি করতো, তাইলে এই লজিকের উপরে আপনার কোনো ট্রেড নেওয়ার দরকার নেই, ওটা হচ্ছে একটা ট্র্যাপ। ঠিক আছে, জায়গা কিন্তু বুঝতে হবে। এখন আপনি এই টি ক্যান্ডেল দেখলেন এই জায়গায়, দেখে আপনি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিলেন, তাহলে তো আপনার 100% লস হবে। ঠিক আছে, বুঝেন, এটা আশা করি বুঝছেন। ওকে, আর হচ্ছে এটা গেল আমাদের ড্রাগন ফ্লাই ডজি। গ্র্যাভিস্টন ডজি দেখতে উল্টা একটা টির মতো, আর গ্র্যাভিস্টন ডজির বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে প্রচুর লেভেলে সেলার্সের উপস্থিতি থাকবে। এন্ড এটা যদি রেজিস্ট্যান্স লেভেলে তৈরি করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা কি করতে পারি, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারি। সিম্পল। এটা হচ্ছে আরো বেটার অ্যাকুরেসির জন্য আমরা পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল অপেক্ষা করতে পারি। ওই ক্যান্ডেলটা যদি রেড হয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে এন্ট্রি নিব। এখন কথা হচ্ছে ভাই, এটা যদি রেড না হয়ে বড় একটা বডিওয়ালা গ্রিন ক্যান্ডেল হয়, তাইলে কি করব, তাইলে দরকার নেই। বাট হবে না, এরকম একটা ক্যান্ডেল তৈরি করলে তারপরে মোস্ট অফ দ্য টাইম আরেকটা পরবর্তীতে রেডই আসে, আর এরকম গ্রিন হলে পরবর্তীতে একটা গ্রিনই আসে। এই দুইটা দেখে আপনি আপের দিকে ট্রেড নিতে পারেন, আর এই দুইটা দেখে আপনি ডাউনের দিকে ট্রেড নিতে পারেন। ওকে, কতজন আছেন? 154। উপস্থিতি আরো বেশি হওয়ার কথা, জানি না কেন এত কম। যাই হোক, আচ্ছা, হ্যাঁ, ওকে, আমাদের মেইন টপিক কিন্তু শেষ। ঠিক আছে, মেইন টপিক শেষ। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে এই যে একটা কোর্স, এটা কিন্তু অনেক দামি ছিল, আর এটা হচ্ছে রেয়ার। আপনি সবার কাছে এটা হয়তো বা পাবেন না। এখন আস্তে আস্তে এটা মানে সবার কাছে চলে যাবে, অনেকে শেয়ার করতেছে। বাট আমরা আগামীতে এই ধরনের আরো যে ধরেন ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডার যারা আছে, আমরা তো আছি আপনাদের জন্য। একই সাথে ওই ওয়ার্ল্ডের বেস্ট কিছু ট্রেডারের ফরেক্স বাইনারি কোর্স, যেগুলো অনেক দাম, আপনাদের হয়তো সামর্থ্য কুলাবে না, আমরা ওইগুলো কিনে হোক বা যদি আমরা ওটা ম্যানেজ করতে পারি, ম্যানেজ করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এর জন্য থাকবেন, পাবলিকে থাকবেন। আর একই সাথে আমরা কিন্তু পাবলিকে মাঝে মাঝে ফ্রি সিগন্যালও দেই। এটার জন্য এটাও পাবেন আপনারা। এটা সবসময় না, এটা হচ্ছে আপনার মাঝে মাঝে দিই।
আর একই সাথে আমাদের বাইনারি জিরো ব্যাচ 6 এর কথা তো বললাম। যাদের শেখার ইচ্ছা আছে আমি বলবো যে আপনার যদি ট্রেড করে কোনো কিছু করার, ভালো কিছু করার ইচ্ছা থাকে আপনারা শিখেন, আমার কাছে শিখেন বা যার কাছে শিখেন, ভালোভাবে আগে শিখেন, শিখে তারপরে ট্রেড করেন। না শিখে, আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি না শিখে ট্রেড করেন, আপনি আসলে আপনার ব্যালেন্স যত বড়ই হোক, আপনি যদি 5,000 $5,00,000 নিয়েও আসেন এই জায়গায়, আপনি ভালো কিছু করতে পারবেন না না শিখে। আর আপনি যদি শিখতে পারেন তাহলে অল্প অ্যামাউন্ট নিয়েও অনেক ভালো কিছু করা সম্ভব। ওকে, আর একই সাথে আমাদের প্রিমিয়াম আছে। প্রিমিয়ামের কথা অনেকে জানেন, যেখানে হচ্ছে আমরা সিগন্যাল দেই প্রতিদিন, একটা দুইটা তিনটা, দুইটা থেকে তিনটা এরকম সিগন্যাল দেই। ওটাও আছে, আপনারা যদি চান ওটাতেও অ্যাড হইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর ব্যাচ বাইনারি জিরো ব্যাচ 6 এর ভর্তি এখন থেকেই শুরু হয়ে গেল। তো আপনারা যারা আগ্রহী আছেন আমাকে জানাবেন, আমি আমার পার্সোনাল লিংক হচ্ছে দিয়ে রাখবো টেলিগ্রাম পাবলিক চ্যানেলে। ওখান থেকে আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন যে ভাই ব্যাচ 6 এ ভর্তি হতে চাই। আর এখানে কিন্তু আমরা বলছি যে ব্যাচ 6 এ আমরা এই যে এটা, যেমন এই জিনিসটা মজার একটা জিনিস, যে এই যে এই টপিকটা এত ভাইরাল, বাট এই জিনিসটা কিন্তু আমি অনেক আগেই আমার স্টুডেন্টদের, আমার ব্যাচ 1 এর স্টুডেন্টদেরও যদি আপনি জিগান, সে বলতে পারবে যে এই জিনিসটা আমি তাদের আজ থেকে আরো 4-5 মাস আগেই শিখিয়ে দিয়েছি। কিভাবে? কারণ ক্যান্ডেলস্টিক প্রেসারের ভিডিও ক্লাস, অথবা আপনার এই যে ক্যান্ডেলস্টিকের ক্লাস, যে ডজি, ড্রাগন ফ্লাই, গ্র্যাভিস্টন ডজি, এগুলো আমরা এই যে আপনাদের দেখেন, এই যে দ্বিতীয় ক্লাস যেটা ক্যান্ডেল সম্পর্কে যে ক্লাসটা নেওয়া হয়, এর মধ্যে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেল, যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরই কিন্তু পার্ট এইগুলা, ড্রাগন ফ্লাই, ডজি, আপনার গ্র্যাভিস্টন ডজি, এগুলো কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। মানে 4 নাম্বার ক্লাসে আমরা এই জিনিসটা শিখিয়ে দিয়েছি ব্যাচ 1 থেকে। বাট এই জিনিসটা হচ্ছে এখন নতুন ভাবে, যেহেতু এই জিনিসটা সবার সামনে আসছে, অনেকের কাছে এটা নতুন মনে হইতে পারে। মানে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম টিকটকে, যে আসলে একই জিনিস, বাট এই জিনিসটা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সবার সামনে। জিনিসটা হচ্ছে এরকম, ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন ছেলে মানুষ, একটু মজা করি, হ্যাঁ, ক্লাস করতে করতে বোরিং হয়ে গেছেন। ছেলে মানুষ যখন আই লাভ ইউ কাউকে, ধরেন আপনি কাউকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি ভালোবাসেন যে এটা তার কাছে প্রকাশ করবেন, তাকে জানাবেন, তখন আপনি কি করবেন বলেন তো? আপনি তো ছেলে মানুষ, আপনার যদি সাহস থাকে, মনে সৎ সাহস থাকে, আপনি ডিরেক্ট তার সামনে গিয়ে দাঁড়াবেন, হাতে একটা গোলাপ ফুল নিয়ে, বা যে কোনো ভাবে হাঁটু গেড়ে, বা যে কোনো ভাবে আপনি বলতে পারেন যে কি বলবেন, এই ওয়ার্ডটা বলে দিবেন, তাই না? বাট একটা মেয়ে যদি কোনো একটা ছেলেকে আই লাভ ইউ বলে, তখন কিভাবে বলে? ইউ অলরেডি নো দ্য কনটেক্সট, রাইট? এইভাবে বলে, ঠিক আছে? তো এই যে টপিক, এটা কি বুঝতে পারছেন? এটা কি ভেঙে বলা লাগবে? সে যে ভালোবাসে, সে কিন্তু আপনাকে ডিরেক্ট বলবে না, অনেক ঘুরিয়ে পিছিয়ে বলবে, ঠিক আছে? ওকে, এই জিনিসটা হচ্ছে এরকম যে আমি এই জিনিসটা অনেক আগেই, আমি ইভেন তো টিকটকেও কিন্তু এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ক্যান্ডেলস্টিক প্রেসারের। কয়জন দেখছেন আমি জানি না। ক্যান্ডেলস্টিক প্রেসারের একদম এই গ্র্যাভিস্টন আর হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডজের ভিডিও দেওয়া আছে, পুরো ক্লাস দেওয়া আছে টিকটকে, ঠিক আছে? আগেই দেওয়া আছে, আজ থেকে মনে হয় 2-3 মাস আগেই আমি আপলোড দিয়ে রাখছি। এই যে এরকম হয়ে গেছে জিনিসটা, হ্যাঁ, যাই হোক, ওকে।